হ্যালো ফ্রেন্ডস, আমি শ্রাবণী। আজকে তোমাদের একটা গাছকে তোমাদের কাছে শেয়ার করব। দেখো, এই গাছটা আমি গতকাল কিনেছি। গতকাল আমি একটু শপিংয়ে গেছিলাম। যাওয়ার পথে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির মধ্যে আমি টোটো দাঁড় করিয়ে এই গাছটা কিনেছি। আর আমাদের মতো যারা নতুন বাগানি, প্রত্যেকে এই গাছটা কিনো। এটা হলো অ্যালামন্ডা গাছ, ভায়োলেট কালারের। এটা ডার্ক হবে না, এটা যখন ফুলটা ফুটে যাবে একটু হালকা শেডের হবে, কিন্তু গাছটা প্রথম থেকেই খুব ঝোপালো। দেখো, আমি কয়েকটা ফুল নেবো প্রথম যেহেতু গাছটা দেখতে সুন্দর লাগবে। তারপর কিন্তু আমি এই যে দেখো পাতা বেরিয়েছে, এরকম দুটো কচি কচি পাতা পিনচিন করে দেবো, ফলে গাছটা ঝাঁকড়া হবে, আরও বুশি হবে। এখন তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। দেখো, ফোনের স্ক্রিনে ধরা পড়ছে না হয়তো, বৃষ্টিটা বেশ ভালোই বৃষ্টি হচ্ছে ক্রমাগত 3 দিন ধরে। আমার খুব ভালো লাগছে, আমার এই রেইনি সিজনটা খুব প্রিয়। তবে যদি 2-3 দিন স্টে করে বৃষ্টিটা ঠিক আছে, এবার ক্রমাগত বৃষ্টি হলে কিন্তু আমার আবার ভালো লাগে না। সামনে হাই রোড, সমানে গাড়ি যাচ্ছে, তার গ্রীষ্মের তাপদ্রাহে যেমন গাছের পাতা শুকিয়ে গেছিলো, গাছের ফুল শুকিয়ে গেছিলো, তারপর এইটুক বৃষ্টির ছোঁয়ায় কিন্তু প্রত্যেকটি গাছ সতেজ হয়ে উঠেছে, সবুজে সবুজায়িত হয়ে উঠেছে। তাই এই বৃষ্টিটা প্রচুর দরকার ছিল আমাদের মতো বাগানীদের কাছে, যারা টবে গাছ করছে, ছোট্ট ছাদ বাগান করছে, এবং জমিতেও যারা গাছ লাগাচ্ছে তাদের ক্ষেত্রেও ভীষণ প্রযোজ্য এই বৃষ্টি। তবে ক্রমাগত যদি 8-10 দিন ধরে বৃষ্টি হয় তাহলে কিন্তু আবার খুব মুশকিল, যারা টবে গাছ করছে। টবে জল জমে গেলে কিন্তু প্রচণ্ড অসুবিধা হয়। তাই আমাদের প্রত্যেককে খেয়াল রাখতে হবে টবের গোড়া, মানে টবে আর কি, গাছের গোড়ায় যাতে জল না জমে থাকে। যদি জল জমে তাহলে টবটা একটু কাত করে জলটা ফেলে দেবে প্রত্যেকে।